আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। কিছুটা আক্ষেপ, কিছুটা অভিমান, জমা মেঘ মাটি ভেজালো অবশেষে। তার হাতে আর রাজ্যের সেচ দফতর নেই, মন্ত্রী নন তিনি। সৌমেন মহাপাত্র এখন শুধুই তমলুকের বিধায়ক। পদের মাহাত্ম্য কমতেই কি প্রশাসনিক মহলে দর কমল তৃণমূলের দুদে নেতার? সম্প্রতি পাঁশকুড়া 10 নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে প্রশাসনিক কর্তাদের দেখা না পাওয়ায় একরাশ জমা আবেগ ব্যক্ত করলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সঙ্গে ছিল তৃতীয় শক্তির উত্থানের প্রচ্ছন্ন ইঙ্গিত। কোনো আক্ষেপ নেই, কারো বিরুদ্ধে কিছু বলি না, তবে দেখবেন একটা শক্তি ক্ষয় হলে আবার কিন্তু তৃতীয় শক্তি সেখানে মাথা চাড়ে। একটা জায়গায় বলা আছে যে থ্রেশহোল্ড লেভেল, মানে সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে। এই তৃতীয় শক্তি কে? তৃতীয় শক্তি কার? জল্পনা শুরু হতেই বিরোধী মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি তৃণমূল ছেড়ে খোদ তৃতীয় শক্তির রূপে কামব্যাক করতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী? যদিও সেই জল্পনা ঢাকছেন খোদ মন্ত্রী এবং তাঁর দলই। না দেখুন, পদে নেই মানে কি, আমি তো একজন বিধায়ক হয়তো আছি, এখনো আমি জনপ্রতিনিধি। হ্যাঁ, এবার যদি বলেন যে এর থেকে আরও কোনো গুরুদায়িত্ব, সেটার জন্য আমার কোনো আক্ষেপ নেই। গুরুদায়িত্ব নেই, তাতে কি হয়েছে? দল যেটা ভালো মনে করেছেন দল করছেন। যতদিন আমি বাঁচব ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। আমার ঠিক জানা নেই ব্যাপারটা, আমি ছিলাম না, আমি এলাকার বাইরে ছিলাম, খোঁজ নিয়ে বলতে। সৌমেনবাবু দের দলে অনেক অবদান আছে, সৌমেনবাবুরা দলটা তৈরি করেছেন, ছাড়ার তো প্রশ্ন নেই। তবু অভিমান তো আর চাপা থাকেনি। মন্ত্রিত্বর পাশাপাশি তমলুক জেলা সাংগঠনিক তৃণমূলের সভাপতি পদ থেকেও ছুটি পেয়েছেন পুরনো সৈনিক সৌমেন। দলের সঙ্গে সমীকরণ না মেলাতে কি অভিমান ঝরল প্রাক্তন মন্ত্রীর গলায়? ব্যাপারটা হচ্ছে বাবুর ক্ষেত্রে একই রকম। উনি অনেক আগে মধু পাঠাতেন, এখন হয়তো মধু পাঠাতেন না, তাই ওখানে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে অন্য কেউ দায়িত্বে আছে মধু পাঠানোর, এবং ওনার ডাকে আর পুলিশ প্রশাসন বলুন, এসপি, ডিএম বা অন্যান্য যে পৌরসভার চেয়ারম্যান আসছেন না। উনি দিশেহারা। আগামী দিনেই দলটা পশ্চিমবঙ্গ থেকে বিলুপ্ত হবে। লোকসভার আগে প্রাক্তন মন্ত্রীর এমন অভিমানে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। প্রাক্তন মন্ত্রীর অভিমানেই কি লুকিয়ে তার পরবর্তী কোনো পদক্ষেপ? অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।